বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এবং এই নোটিশ এনেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এবং সেই নোটিশ এনেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ বিষয়ে কি বলছেন হিরণময় চট্টোপাধ্যায় আমরা শোনাব। ইতিমধ্যেই এই অভিযোগের সপক্ষে নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষের পক্ষ থেকে। দেখুন, পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে গেলে খুন হতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে জেলে যেতে হয়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়, পশ্চিমবঙ্গে সত্য কথা বললে মানুষের চাকরি যায়, পশ্চিমবঙ্গে সত্যি কথা বললে পশ্চিমবঙ্গে থাকা যাবে না। তো ফলে গতকাল আমি বিধানসভায় একটি সত্যি কথা উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার 1529, সেই ভাউচারের ডেট 25শে মার্চ 2022, এই টাকা 11,26,000 টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল 25শে মার্চ 2022, ভাউচার নাম্বার 1529। সমস্ত তথ্য তুলে ধরি। আপনারা শুনলেন, এর আগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল রাজ্য সরকার এবং সেই স্কচ অ্যাওয়ার্ড টাকার বিনিময়ে পাওয়া গিয়েছে বলেই অভিযোগ বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়। তাই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি বক্তব্য, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের কি বক্তব্য? হিরণময় চট্টোপাধ্যায়ের এই অভিযোগের প্রেক্ষিতে চন্দ্রিমা ভট্টাচার্যের কি বক্তব্য? দেখো, গতকালই আমরা দেখেছিলাম যখন বাজেট নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই সময় হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক তিনি বাজেট আলোচনার সময় বলতে গিয়ে তিনি একটি উল্লেখ করেন যে রাজ্য সরকার একটি পুরস্কার স্কচ অ্যাওয়ার্ড সেটি নাকি পয়সা দিয়ে কেনা হয়েছে। এই নিয়ে কালকে কিন্তু বিধানসভার মধ্যে রীতিমতো বাদানুবাদ হয় এবং পরবর্তীকালে দেখা যায় নির্মল ঘোষ, পাশাপাশি অরূপ বিশ্বাস এবং মন্ত্রী নিজেও তিনি কিন্তু এ নিয়ে বলেন এবং আজ বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে শুরুতেই কিন্তু অধ্যক্ষ জানান যে মন্ত্রী বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য তিনি একটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন এবং এই স্বাধিকার নোটিশ গ্রহণের কথাও কিন্তু উল্লেখ করেন অধ্যক্ষ যে হিরণময় চট্টোপাধ্যায়কে বিধানসভায় আনা তার অভিযোগের সপক্ষে নোটিশ জমা দিতে বলা হয়েছে। কারণ এই ঘটনা নিয়েই কিন্তু গতকাল কিন্তু বিধানসভার মধ্যে কিন্তু তিনি বলেছিলেন এবং তিনি নথি জমা দেবেন বলেছিলেন এবং বিধানসভায় কোনো কিছু বলতে গেলে তার যে নথি সংখ্যা দিতে হয় কোনো যদি অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে এই প্রিভিলেজ যে কমিটি হয়েছে সেই কমিটির কাছে কিন্তু নথি জমা দিতে হবে, এমনটাই কিন্তু বিধানসভার সূত্রে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।